আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমি আমাদের মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে বলতে চাই যে ম্যাডাম, আজকের আমাদের কি দিন দেখতে হচ্ছে। আপনার এত রকম নানান রকম পরিকল্পনা থাকার সত্ত্বে এটা কেমন করে হলো? কেমন করে আমাদের সিট এত কমে গেল? আজকের আমাদের এত সিট কেমন করে কমে গেল? আমরা আমাদের গার্ডেন লিজ মিডিয়া পুরুষ তো গাদ্দারি করিনি, আমাদের মুসলমান ভাইরা তো গাদ্দারি করিনি, আমাদের মহেশতলা ওয়ার্ড পৌরসভা মহেশতলা ওয়ার্ড তেনারাও গাদ্দারি করিনি। হ্যাঁ, আজকের আমাদের মানুষ ধুমকি দিচ্ছে, এসে আমাদের পার্টি অফিস ভেঙে যাচ্ছে। 6 নম্বর ওয়ার্ডেতে পার্টি অফিস পুরো ভাঙচুর করে দিয়েছে, অনিলদার ওয়ার্ডেতে। হ্যাঁ, আমাদের ধুমকি আসছে। আজকের এইসবগুলো কি হচ্ছে? আর ম্যাডাম, আপনাকে আমার আর একটা কথা বলার ছিল। কিছু কিছু ভুল আছে, যেটা যেমন বলতে গেলে এই আগামী 23 তারিখ যে আমাদের পিঙ্ক মহলের সামনে যেটা সভাটা হলো আমাদের মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি সাহেব আলে, তখন আমরা 3 দিন সারা দিন রাত্রিরে এবং না খাওয়াই না দাওয়ায় আমরা পরিশ্রম করেছি, বিনামূল্যই বিনা টাকায়। আমি আজ 15 বছর আপনার পার্টি করছি, তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল পার্টি করছি 15 বছর। তো আমরা এত পরিশ্রম করলাম, সব করলাম। আর যখন আমাদের পুরো স্টেজটা রেডি হয়ে গিয়েছে, তখন যখন দাদা আসার সময় হয়ে গিয়েছে, তখন চারিদিকে ব্যারিকেড ঘিরে দিয়েছে। আমরা যখন ব্যারিকেডের ভেতরে গেলাম, যাবার পথে একটা দাদার হয়তো আমার ছবি তুলবো, ভিডিও করব, তো দাদার গার্ডগুলো যেটা ছিল, সিকিউরিটি গার্ডগুলো যেটা ছিল, তারা আমাদের ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে। এবং আমাদের ওয়ার্ডের যে কটা নেতারা এসছে তাদেরকে সবাইকে চেকিং করছে। তারা তো প্লাস্টিকের ফাইল আছে, সেই ফাইলটা চেকিং করছে। হ্যাঁ, এ কী ব্যাপার? অত হাজার হাজার মানুষের সামনে আমাদের 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোস্তাক আহমদ কাকা, তানাকে চেকিং করছে। তানার ওয়ার্ডে সভা হচ্ছে, তিনি সারা রাত পরিশ্রম করে তিনি দাঁড়িয়ে থেকে সেই চিজটাকে তৈরি করলো। যখন আপনার গার্ডেরা কোথায় সভা হবে, কারা খাচ্ছে জানেন না, তাদের আপনি দাঁড় করেন কেন? তারা আপনাদের গার্ডেরা মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে এমন ব্যবহার করেছে, মানুষের মন ভেঙে দিয়েছে। যাক, আমি তো এই কথা বলিনি। তারা তো নিজেকে নিজে অভিষেক ব্যানার্জি মনে করে, অভিষেক ব্যানার্জির বডিগার্ড অভিষেক ব্যানার্জি মনে করে, তার জন্য মানুষকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে। আমরা ভোট দিয়ে আমরা প্রার্থী দাঁড় করাচ্ছি, আমাদেরই ধাক্কা মেরে বার করে দিচ্ছে। তো আমি তো মমতা ব্যানার্জির আপনার কর্মী, তো আমি তো বেশি কিছু বলতে পারবো না। আমি যদি কিছু বলে থাকি ভুল কথা, তো আমাকে ক্ষমা করবেন দিদি। আমি সত্য কথা বলি, আমি মিথ্যে কথা বলি না। আজকের আমাদের কি দিন দেখতে হচ্ছে, এবার আমাদের কে বাঁচাবে? আমরা তো গাদ্দারি করিনি, আমরা তো মিডিয়া পুরুষ থেকে লিড দিয়েছি। হাজি আব্দুল খালিক মোল্লা লিড দিয়েছে। আমার এইটা বলতে চাই, আপনারা আপনাদের গার্ডেদের একটু ঠেট দিন, যে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। ওরা সেই ব্যবহারটা করতে শিখেনি। ওরা মনে করছে আমরা দাদার বডিগার্ড, তো মানে আমরা যা করবো তাই। এটা আমার বলার উদ্দেশ্য। কিন্তু আমরা দাদার মুখ দেখে ছেড়ে দিয়েছি, না আমরাও মুখেতে এক চাপড় মারতে পারতাম। কেন? ওয়ার্ড আমাদের, আমরাও মুখে এক চড় মারতে পারতাম যখন ধাক্কা মেরে বার করে দিচ্ছ। বডিগার্ড তো কী হয়েছে? সাধারণ মানুষের ওপরে কেউ নেই। এটাই আমি বলতে চাই। এই ভুলের জন্য আজকের বাংলার এত মানুষ আপনার সঙ্গে গাদ্দারি করলো। হয় গাদ্দারি করলো, আর নেই মেশিন খারাপ, চুরি করা হয়েছে ভোট, আমাদের টিএমসির ভোট চুরি করা হয়েছে। আমি তো ভিডিও দেখলাম যে আমাদের টিএমসির স্লিপ, সিপিএমের স্লিপ, কংগ্রেসের স্লিপ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এ কি? ইলেকশন কমিশনার কি বিক্রি হয়ে গিয়েছে নাকি? এটাই আমার বলার ছিল দিদি। কিন্তু প্লিজ আপনার কাছে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের গার্ডদের ভালো করে ট্রেনিং দিন, যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। কেন? আমরাও মানুষ, আমাদেরও সেলফ রেসপেক্ট আছে, আমাদেরও আত্মসম্মান আছে। যখন 5টা লোকের সামনে, যখন 1000 লোকের সামনে ধাক্কা মেরে সরিয়ে দেবে, তখন আমরা চুপ মেরে থাকবো না, আমরাও ধরিয়ে দেবো এক চর মুখেতে একদম।
এই বলতে চাই দিদি। আমি যদি কিছু ভুল ভুলে থাকি আমাকে ক্ষমা করতে দেবেন। নমস্কার।